কল্পনা করুন এমন একটি জায়গা যেখানে 10,000 রূপবতী নারী বাস করেন, কিন্তু তাদের সবার স্বামী মাত্র একজন। এটি কোনো ফ্যান্টাসি নয়, এটি ছিল চীনের রাজপ্রাসাদের বাস্তব চিত্র। এখানে রাজারানী হওয়া মানেই বিলাসিতা নয়, বরং প্রতি মুহূর্তে মরার ভয়। আজকের ভিডিওতে আমরা জানব চীনের সেই রহস্যময় হারেমের ব্যাপারে। হারেম শব্দটির উৎপত্তি আরবি শব্দ হারাম থেকে, যার অর্থ নিষিদ্ধ বা পবিত্র স্থান। চীনের সম্রাটদের জন্য এটি ছিল এমন এক জায়গা যেখানে সম্রাট ছাড়া অন্য কোনো পূর্ণবয়স্ক পুরুষের প্রবেশ ছিল কঠোরভাবে নিষিদ্ধ। এটি কেবল রাজা রানীদের থাকার জায়গা ছিল না, এটি ছিল একটি বিশাল সোনার কারাগার, যেখানে হাজার হাজার নারী তাদের পুরো জীবন কাটিয়ে দিতেন শুধু সম্রাটের একটি ইশারার অপেক্ষায়। প্রতি রাজার হারেমের শুরুটা হতো এক ভয়ঙ্কর অডিশন দিয়ে। প্রতিদিন বছর অন্তর 13 থেকে 16 বছর বয়সী সব মেয়েকে রাজ দরবারে হাজিরা দিতে হতো। আপনার মেয়ে দেখতে যতই সুন্দর হোক, লুকানোর কোনো উপায় ছিল না। এখন শুধু মুখ দেখে সিলেকশন হতো না, রাজকীয় ডাক্তার আর ইউনিকরা মেয়েদের শরীরের প্রতিটি ইঞ্চি চেক করতেন। এই ইউনিকদের গল্পে একটু পরে আসছি। কোনো তিল বা দাগ থাকা চলবে না, গলার স্বর হতে হবে কোকিলের মতো, এমনকি শরীর থেকে কোনো দুর্গন্ধ বেরোচ্ছে কিনা সেটাও সুখে দেখা হতো। যারা এই 1% টিকে যেত, তারা পরিবারের সাথে সব সম্পর্ক ছিন্ন করে ঢুকে পড়তো রাজপ্রাসাদের খাঁচায়। এবার প্রাসাদের ভিতরে ছিল এক অলিখিত যুদ্ধ। সবার উপরে থাকতেন সম্রাজ্ঞী বা ওয়াং হাও। তিনি ছিলেন হারেমের একছত্র সিইও। তার হুকুম ছাড়া একটা পাতাও নড়ত না। সম্রাটের সাথে তার বিয়ে হতো রাজনৈতিক কারণে, কিন্তু এখানে একটি টুইস্ট আছে। সম্রাজ্ঞী হলে কি জীবন নিরাপদ ছিল? একদম না। অন্য উপপত্নীরা সবসময় সম্রাজ্ঞীর গদি কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করত। সম্রাজ্ঞীর নিচে থাকতেন কয়েক ধাপের উপপত্নীরা, রাজকীয় উপপত্নী ওয়াং গুইফেই থেকে শুরু করে উপপত্নী পেন। এর গুরুত্ব নির্ধারিত হতো প্রথমে নিজের পরিবারের ক্ষমতার উপর, তারপর কতটা রাজার মন জয় হলো। যত উপরে ওঠো তত ভালো থাকার ব্যবস্থা। সম্রাজ্ঞী বাস করতেন কেন্দ্রে, অন্যদিকে নিম্নপদস্থ মেয়েরা বহু দূরে অবস্থিত এক অপেক্ষা কক্ষে হাসাহাসি করে বাস করত। সবার লক্ষ্য ছিল সম্রাটের নজর কাড়া, কারণ সম্রাটের মনোযোগ পাওয়া আর একটা ছেলে সন্তান মানেই ক্ষমতা। আর এই মনোযোগ পাওয়ার জন্য মহিলারা একে অপরকে বিষ খাওয়ানো থেকে শুরু করে লোক পাঠিয়ে হত্যা করা সবই করত। এত হাই প্রোফাইল নারীদের পাহারার দায়িত্ব তো কাউকে নিতে হবে, তাই না? আর তার জন্যই নিয়োগ হতো ইউনিকদের, যাদের গুগল বলছে বাংলায় বলে এইসব। আমি জানি না কোনটা ঠিক, তাই ইংলিশটাই ব্যবহার করছি। আপনার যদি জানা থাকে তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। সম্রাট ছাড়া অন্য কোনো পূর্ণ পুরুষের হারেমে ঢোকা ছিল মৃত্যুদণ্ডের সমান, তাই পুরুষদের জিনিসপত্র কেটে নিয়োগ করা হতো। কিন্তু আসল আতঙ্ক শুরু হতো সম্রাটের মৃত্যুর পর। আগেকার সময়ে সম্রাট মারা গেলে তার সবচেয়ে সুন্দরী উপপত্নীদের গলে সাদা রেশমের দড়ি দিয়ে আত্মহত্যা করতে বাধ্য করা হতো, অথবা জ্যান্ত কবর দিয়ে দেওয়া হতো। পরবর্তীকালে এই নিয়ম বদলে তাদের পাঠানো হতো একাকিত্বের প্রাসাদে। সেখানে তারা বাকি জীবনটা সন্ন্যাসিনীর মতো কাটাতেন। কোনো সাজগোজ বা সাধারণ মানুষের সাথে দেখা করার অনুমতি ছিল না। রাজকীয় বিলাসিতা থেকে সরাসরি নির্বাসন। তাহলে আজকের গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানান, আর আরও রোমাঞ্চকর গল্পের জন্য সাবস্ক্রাইব করুন।